সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিসি। স্বাগত জানাই তোমাদের একটা নতুন ভিডিওতে। তুমি বলো, আমি বলবো না। না, প্রত্যেকবার এটা নিয়ে ওর সঙ্গে আমার ঝামেলা, কে ইন্ট্রো দেবে। ও বলতে বলতে আমি আমার মাঝখান থেকে শুরু করে দিই, ওই জন্য ও রেগে যায় যে না তুমিই বলো, আমি বলবো না। তো আজকে অ্যানাদার একটা নতুন ব্লগ। আর আজকে এসেছি কোথায়, এই যে আমার পেছনে দেখতেই পাচ্ছ, পাল নার্সারি। তো এটা হলো এখানে বেলুড় মঠের একদম পাশাপাশি, মানে বেলুড় মঠ থেকে একদম কাছেই, একদম একটুখানি। তো এখানে এসেছি আজকে একটু গাছ কিনতে। তো মেনলি এসছে মানে মায়ের জন্যই আসা, মানে মা বলেছিল যে নার্সারিতে নিয়ে আসতে শানকে। তো মা আছে, দাদারও অফিস ছুটি, দাদা, বাবা আর আমি, শান, আমরা টোটাল 5 জন এসেছি গাছ কিনতে। হ্যাঁ, গাছ কিনতে। তো একটু এবার ভেতরে গিয়ে দেখা, প্রচুর গাছ। তো চলো এবার তোমাদেরকে গাছগুলো দেখাই। ফার্স্ট অফ অল এইটা তোমাদেরকে দেখিয়ে দিই, পাল নার্সারি। এটা হলো অ্যাড্রেসটা, ফোন নাম্বারটাও রয়েছে, যদি তোমাদের লাগে তো নিয়ে নিতে পারো। আর মার্চ টু সেপ্টেম্বর ওপেন, টাইমিংটা দেখে নাও। আর অক্টোবর টু ফেব্রুয়ারির ওপেনিং ক্লোজিং টাইমটা দেখে নাও। 1টা থেকে 3টে PM এটা ওনারা বলেন যে ওই টাইমটা ছেড়ে আসতে, কারণ ওই টাইমটা লাঞ্চ টাইম। তো চলো, ফার্স্টেই এখানে রয়েছে কিছু হ্যাঙ্গিং, সুন্দর সুন্দর দেখতে। প্রচুর গাছের আমি নাম জানি না, তো এগুলো রয়েছে। প্লাস তার সাথে এখানে এবার সুন্দর সুন্দর গাছ রয়েছে। গাছগুলোর নাম আমি বেশিরভাগই জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে অবশ্যই জানিও। এগুলো রঙ্গন রয়েছে, ইয়েলো রঙ্গন, তার সাথে আরো অনেক ফুল রয়েছে। গাছ দেখলেই এখন মনটা কিরম ভালো ভালো হয়ে যায়। প্লাস এখন ইদানিং গাছের একটু নেশা হয়েছে আমার। প্রচুর পাতাবাহারি টাইপ রয়েছে। এগুলো কি? আমি সব গাছ নাম দেখাচ্ছি, আমি গাছ দেখাচ্ছি কিন্তু নাম আমি বেশিরভাগই বলতে পারছি না, কারণ বেশিরভাগই জানি না। এই গাছগুলো তবে আমি মেলাতে প্লাস্টিকের দেখেছি। আমার বাড়িতে ওই তো ওইখানে আছে, ওই যে ওইগুলো এই মেলা থেকে প্লাস্টিকের কিনে নিয়ে গেছি। এগুলো সেই পেন্সিল ছোড়ার মতো দেখতে, কি নাম মানে ওই গাছটা? হ্যাঁ, এটা পিটুনিয়া নয়, এটা কি বেশ নামটা ভুলে গেছি। এটা কি নয়নতারা? গো এই নয়নতারা একটা নেবো, এই লালটা পিঙ্কটা তো আমাদের বাড়িতেই আছে, এই লালটা নেব। চলো একটু দিকটা ঘুরে আসি, চলো। গাঁদা রয়েছে, গাঁদা এখন সবে চারা, ছোট্ট ছোট্ট চারা রয়েছে এখন। এই পাতাগুলো খুব সুন্দর, গাছটার নামটা আমি জানি না, বাট 300 টাকা না 350 টাকা দাম বলেছে। এই গাছটা কত সুন্দর করে করা রয়েছে, এটা কত সুন্দর করা, দেখো ডালগুলোকে, দারুণ। ওগুলো অনেক দাম বলবে বাবা, কি সুন্দর করা যায়। কি সুন্দর ডিজাইন করা আছে বাম্বু ট্রি গুলো। ওই এগুলো চন্দ্রমল্লিকা তো, দেখো গাঁদাগুলোর ধারেতে গাঁদা ফুলটা পড়ে গেছে। এদিকেও হ্যাঙ্গিং গাছ প্রচুর রয়েছে, এখানেও চন্দ্রমল্লিকা রয়েছে। ওইখানে বড় গাঁদা আছে তো গো, বড় বড় গাঁদা আছে। অপরাজিতা নেবে? হ্যাঁ, অপরাজিতা একটা নিলে হয়। এই দেখো একটা অপরাজিতা নেব, আর জবা নেব।
না জবা মায়ের কাছে আছে, তবু এই জবার কালারটা ভালো। দেখো এটা কি কালার গো? কি সুন্দর কালারটা, দেখো ইউনিক কালার। এটা কত কিরকম একটা যেন ধূসর মেটে টাইপের। এই কালার, এইটা এইগুলো তোমার ইয়ে করা সব। ওদিকেও লাল জবা রয়েছে, এই যে অপরাজিতা। অপরাজিতা একটা নেব। অপরাজিতা আর একটা দেখো এই জবাগুলো কত সুন্দর হয়েছে। আমাদের বাড়িতে কেন জবাগুলো অমন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। তুমি এটা বসিয়েছো কি? বসাওনি তো। একটা অরেঞ্জ জবা বসিয়েছো, ওটা ছোটই হয়, ওটা বাড়ে না। অরেঞ্জ কোথায়? ওটা লক্ষ্মী জবা। লক্ষ্মী জবা নয়, লক্ষ্মী জবা তো রেডটা। লক্ষ্মী জবার কথাই বলছি না, তুমি একটা অরেঞ্জ কালারের জবা বসিয়েছো না, ওটা বাড়ে না, ওটা ছোটই থাকে। গাছটা ছোটই থাকবে? কে বললো? ছোট নয়, ফুলটা ছোটই হয়। ও, ফুলটা আমি ভাবি যে মানে ওটা ফুটে বড় হবে, আমি নেক্সট দিন তুলে পুজো করব। ওই কমলা জবাটা তুলেছো একদিনও? তুলেছি তো, কিন্তু হয়েছে? ওটা বাড়ে না, ও মানে এতটা বড় হয়, হয়ে আবার শুকিয়ে যায়। ওই জবাটা একদিনও দেখিনি, তাহলে তুলে আমায় দেখিও তো। ঠিক আছে। আর লক্ষ্মী জবাটা তো হয়, লক্ষ্মী জবাটা তো ওই জবাটা একদিনও দেখিনি আমি ফুটতে। তুমি বলছো ফুটেওছে, আমি তুলে পুজোও করেছি। দুটো ফুটেছিল, একটা মামুনি তুলে পুজো এই করেছিল, পাতাগুলো দেখো কিরকম দেখতে, কি সুন্দর না? না এটাই যেন হচ্ছে একটা ফুল। হ্যাঁ দেখো পাতাগুলোই দেখতে মনে হচ্ছে একটা ফুলের মতো, কি সুন্দর হয়ে আছে। এই গাছটা দেখি যদি কমের মধ্যে বলে নেবো, কিন্তু এটা কম হবে না, আমি গ্যারেন্টি, বেশিই হবে। এই পাতাগুলো ভালো। এখানে সব পাতা পাতা গাছ, আর ওইদিকে সব ওই সেই কচু গাছ টাইপের আছে। চলো দেখি। অর্ধেক গাছের নাম জানি না। আমরা অর্ধেক কি, বেশিরভাগ গাছেরই নাম জানি না। অর্ধেক কি, সিকি ভাগও জানি না। কলা গাছ নিয়ে যাবে নাকি? না, কলা গাছ নিয়ে যাবে না। কলা গাছ নিয়ে যেতে পারি, কলা পাতায় খাওয়া যাবে। এখানে প্রচুর হ্যাঙ্গিং গাছ রয়েছে, ওদিকেও আছে কত। এখানে মাটি রয়েছে, এখানে সব এই গাছটা দেখো, মাটি প্রসেসিং করা রয়েছে। যাচ্ছি, এটা নেবে? সব মাটি প্রসেসিং করা রয়েছে, দেখতে পাচ্ছ? সব সার দিয়ে, এখানে মাটি দিয়ে করা রয়েছে। এই গাছটা নেবে কি? মাটিও তোমরা এখান থেকে চাইলে কিনতে পারো। নেবে কি? কি গাছ? ও আর কত কচু পাতা নেবো? দুটো অলরেডি হয়ে গেছে, দুটো আছে কিন্তু তিনটে হয়ে গেছে, তিনটে। তিনটে কেন, দুটো? একটা পরশু দিনকেই কিনলাম যে, ওটাও তো পাতা? কি নাম বললো? ওটা ব্রোকেন হার্ট। যারা প্রেমে ছ্যাঁকা খেয়েছে তারা ওই গাছটা রাখবে। পাতাগুলো খুব সুন্দর দেখতে। এইগুলো কি গাছ? লালগুলো? হ্যাঁ, এখানে অনেক গাছ রয়েছে, অ্যালোভেরা রয়েছে, মানি প্ল্যান্ট রয়েছে। বেশ অনেকটাই বড় নার্সারিটা, এবং প্রচুর গাছপালা রয়েছে। তোমরা চাইলে আসতে পারো, একদম বেলুড়ের মঠের ঠিক পাশেই এই নার্সারি। যাদের গাছের প্রতি ঝোঁক রয়েছে তারা ডেফিনেটলি ভিজিট করতে পারো এই নার্সারি। এখন রিসেন্ট আমার গাছের একটু ঝোঁকটা এসেছে, ছাদে বেশ কয়েকটা গাছ করেছি, তোমাদেরকে বলেও ছিলাম দেখাবো বাগনান নার্সারি থেকে ঘুরে আসার পর। তো সেটা একদিন দেখাবো তোমাদের সবাইকে। আমার ছাদের কিছু গাছ আছে, এখানেও কিছু পাতাবাহারি রয়েছে, এগুলোরও বেশিরভাগই আমি নাম জানি না। ওয়াও, এখানে একটা গ্রে প্যারট রয়েছে, গ্রে প্যারট দেখতে পাচ্ছ, গ্রে প্যারট। চলো এবার বাইরের দিকে যাওয়া যাক, দেখি মা কি কি গাছ নিল। এখানে আম গাছও পাবে তোমরা। এই যে এখানে আম গাছ রয়েছে, নাকচম্পা রয়েছে। নাকচম্পার গাছটা কত বড়, আমার বাড়ির ছাদেরটা এই এতটা হাইট হবে, আর এটা এতটা উঁচুতে উঠে গেছে। চলো যাওয়া যাক। এখানেও প্রচুর ঝাউয়ের কালেকশনস রয়েছে, এখানে ঝাউ।
এখানেও রয়েছে লেবু, গোলাপও রয়েছে। তবে গোলাপের কালেকশন আজকে রাত্রির বেলা আবার বললো আসবে। এই যে এইগুলো হচ্ছে নাকচম্পা। এরপর মাল একটা আসবে 1000 টাকা পিস। ভালো দিয়েছি, 5টা আছে ভালো। আরে আমি তো এসেছি আমার জন্য। আচ্ছা, লাল হলুদ তাহলে ক্যাপসিকাম কি করে হয়? এই 4টি ডাব দিয়ে দেবো নাকি ডাব? সাদা থেকেই হয়, এই নীল থেকে হয়। কত করে বাঁধাকপি? 15 টাকা দেবো। দাম বড্ড বেশি বলছে। লাল হলুদ সব বেশি। এই গাছ থেকেই হবে। এগুলো ও রেডি মাল তো, ভালো কালারের মালা মাল থেকেই হবে। 10 টাকা করে করুন। আমাকে বাঁধাকপি 4টে। এইগুলো আমার, তাই তো? আচ্ছা। আর এগুলো ভার্মিটা ওতে আছে? আচ্ছা ঠিক আছে। এগুলো হয়ে গেছে, টাকা দেওয়া? অ্যান্থুরিয়াম 800 আছে, 500 আছে। তো আমাদের কেনাকাটা সমস্ত কিছু ডান, আর টাকা পয়সা মিটিয়ে দাদাকে আমি গেছিলাম গাড়ি আনতে, আর মন এখানে দাঁড়িয়েছিল। আমরা খুব বেশি কিছু জিনিস কিনিনি। আমরা এই যে সামনের প্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা মা কিনেছিল, আর ওদিকের যে প্যাকেটটা দেখছো ওটা ছিল আমার প্যাকেট। তো দুজনেই অল্প অল্প কিনেছিলাম। আর যেটা মেন কিনেছিলাম সেটা হলো এখানে দেখতে পাচ্ছি 2 বস্তা মাটি আর 2 বস্তা ভার্মি কম্পোস্ট। তো ভার্মি কম্পোস্ট কি সেটা যারা টুকটাক গাছ চর্চা করো তারা সবাই জানো, নতুন করে বলার আর কিছু নেই। এটা গাছের জন্য খুবই একটা উপকারী জিনিস। তো এইগুলো আমরা এখান থেকে নিয়েছিলাম। আর তারপরে বেরোনোর আগে মুনের আবার একটা গাঁদার চারা দেখে খুব পছন্দ হলো, তো ওই জন্য শীতের নতুন সদস্যকে আবারও এখান থেকে একটা কিনলো। তো যেটা ছিল গোল্ড কয়েন, মানে গাঁদার। তারপরে আমাদের সমস্ত কিছু কেনাকাটা করে আমরা ওখান থেকে চলে এসেছিলাম। তো ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর শেয়ার করে দিতে ভুলো না যারা এরকম গাছ ভালোবাসে। আর যদি গাছ এরকম ভালোবেসে থাকো তাহলে অবশ্যই জায়গাটা একবার ঘুরে এসো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য স্টে টিউন, সবাই খুব ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, টাটা।